নানির বাড়ি খুদ বলে কথা, শুটকি আলু মরিচ সব কিছুই তো নানির বাড়ি। যাক, আজ জমিয়ে মজাদার একটা রেসিপি বানিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে খুদ। এই খুদ এখানে আমি 3 পট খুদ নিয়েছি, নিয়ে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। আমি 3-4টা ধুয়ে নিব, কারণ এটাতে ময়লা যদি থাকে তা চলে যাবে। যাই হোক, আমার খুদগুলো ধোয়া শেষ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আর একটু বেশি আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে পরিমাণ মতো পানি। দেখাই যাচ্ছে যে আমার খুদগুলো দেখা যাচ্ছে, এই পরিমাণ পানিগুলোই দিবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ লবণ, দিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দিলাম। বলকটা যখন উঠে আসছে তখন আমি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি। বিশ্বাস করবেন, আজ আমার মামি আর আমার নানিদের মতো করেই আমি ভর্তা করব। আমার কোনোটাতে এই বউখুদাতে কিন্তু তেল দিতে হয় না, আর আমরা তেল দিয়ে কখনো ভাজিও না। ঠিক আছে, এখন তারপরে আমি আবার সুন্দর করে সব কিছু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দিচ্ছি। যা ঘ্রাণ আসছে, বিশ্বাস করেন এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য কিছু জিনিস দিয়েই এই বউখুদ ভাজতে পারবেন, বা বোয়া, অনেকেই বোয়া বলেন। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার খুদগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এটা হয়েছে আমার মামি, ছোটো মামি শুটকি পাঠাইছিল। সে মামা যে মাছ মাছে সেগুলো শুকিয়ে তারপর সেগুলো পাঠাইছে পরিষ্কার, এত সুন্দর পরিষ্কার। যাই হোক, মামির মতো করেই শুধু পাতিলার মধ্যে শুটকি ভেজে নিয়েছি, কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজ সবই খালি পাতিলায় ভেজে নিয়েছি, তেল ছাড়া, একদম তেল ছাড়া। আজ আমার রান্নাঘরে শুধু তেল ছাড়া রান্না হয়েছে। তারপরে 1/2 চা চামচ লবণ এবং 2টা শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম, দিয়ে তারপরে শুটকিগুলো বেটে নিচ্ছি। বিশ্বাস করেন, বাটার সময় এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আর বাড়ির কথা মনে পড়তেছিল যে বাড়িতে এইভাবে ভর্তা করে। আজ আমি সেম আমার বাড়ির মানুষের মতো করে সব কিছু তৈরি করছি। চাইলে আপনারা কিন্তু করতে পারেন। আমার শুটকিটা ভর্তা হয়ে গেছে, আদা বাটা করেছি, একদম মিহি না। যাই হোক, কাঁঠালের বিচিগুলো ওই সেম টু আমি কিন্তু খোসা ছাড়িয়ে করে নিয়েছি, ভেজে নিয়েছি শুধু খোলাতে, আমাদের দেশে আর কি বলে খালি পাতিলাতে ভেজে। তারপরে এটা একটু শক্ত শক্ত টাইপের থাকে, কোনো প্রবলেম না, একটু জোর খাটাবেন এই দেখুন এরকম হয়ে যাবে। যাই হোক, আমিও সেই একই পদ্ধতি ইউজ করতেছিলাম যেটা শুটকিতে করেছিলাম। এখন এই মরিচগুলো বা রসুনগুলো সবই দিয়ে বেটে নিচ্ছি। আমার ছোটো মামি তো বলে, মাঝে মাঝে ঢাকা আসছিল, মাঝে না অনেক আগে, ভালো মন্দ খেতে খেতে তার নাকি একদম মুখ নষ্ট হয়ে গেছে। যেদিন শুটকি ভর্তা করে দিচ্ছে আমাকে বলে, যাই হোক আজকে মুখটা পরিষ্কার হলো, মানে শুটকি ভর্তা খেয়ে মুখটা পরিষ্কার হলো। সেই মামি আর আমার নানি তাদেরকে ফলো করলাম, তাদের দেওয়া রেসিপিগুলোই আমি আজ বানালাম। দেখেন আমার ভর্তাগুলো হয়ে গেছে। কাঁঠালের বিচি কিন্তু আস্তে আস্তে রেখেছি। এই দেখেন আমার বউখুদ ভাজি, আমাদের উত্তরবঙ্গে যেটা বলে, অনেকে বলেন বউয়া, বারবারই কিন্তু বলে দিচ্ছি। দেখেন আমি এখন খেয়ে নিচ্ছি, গরম গরম, সাথে লেবু আছে, জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে এত মজা লাগলো বলে বোঝাতে পারবো না।